আসসালামু আলাইকুম। লামি MM24 ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি রান্না করব আর গরুর মচকের তরকারি রান্না করব। তো কীভাবে রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন, ফুল ভিডিওটি দেখুন। যদি আপনারা সবাই ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো চলুন রান্নাটা কমপ্লিট করে ফেলি। তাই এই যে রান্না করার জন্য এসে পড়লাম। কি কি রান্না করবো দেখুন। এই যে আমি বেগুন কেটে নিচ্ছি, আলুও কেটে নিচ্ছি। বেগুন আর আলুর সাথে এই যে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। ট্যাংরা মাছগুলো অনেক বড় বড় দেখুন। আর এই যে মস্ত মজক রান্না করব। মজক আর হচ্ছে বেগুন রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজ কুচি করে নিয়ে নিচ্ছি। এখন রান্নাটা কমপ্লিট করে চলুন। তো এই যে বেগুন তরকারিটা রান্না করার জন্য কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে আসছে। এখন দিয়ে দেবো তেল। তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো লবণ, কারণ লবণটা আগে দিলে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন লবণ দিয়ে দিই। এখন দিয়ে দেবো লবণ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দেবো হালকা মরিচ আর আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো হালকা পরিমাণ পানি। পানি দিয়ে দিই। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো। দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এক চামচ আর হালকা পরিমাণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো। এক চামচ আর একটু দিয়ে হালকা পরিমাণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। এখন মশলাগুলো ভালো করে কষায় নিব। তো এই যে মশলাটা কষানো হয়েছে কিছুটা। এখন ট্যাংরা মাছটা দিয়ে কষায় নিব। এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। ট্যাংরা মাছটা ভালো করে কষায় নিব, তারপরে বেগুন দিয়ে দিব। এই যে আমার ট্যাংরা মাছ কষানো হয়ে গেছে। এখন ট্যাংরা মাছগুলো উঠায় ফেলবো। এখন বেগুন আর আলুটা দিয়ে কষায় নিব। এখন এই যে ধুয়ে রাখছি বেগুন আর আলু,
এটা দিয়ে দিব। এই যে সব দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব। এখন ভালো করে কষায় নিব, সেই কারণে এখন ঢেকে দিব। তো চলুন ঢেকে দিই। 5 মিনিট পরে আবার এসে পানি দিয়ে দিব। এইদিকে মোচক রান্না করার জন্য আমি চুলায় ধরাই দিছি আগুন। এই যে কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর মরিচ। এই যে এখন দিয়ে দিব লবণ। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো। এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর কি সব ময় মশলা গুঁড়ো করা 1 চা চামচ দিয়ে দিলাম। এখন হালকা পরিমাণ পানি দিয়ে দিব। এদিকে আমাদের বেগুন কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। বেগুনটা নরম হয়ে গেছে, বেশি একটা লাগবো না, ভালো ভেঙে যাবে। এখন পানি দিয়ে দিই। পানি দিয়ে দিলাম। তো এই যে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে দিই। মশলা দিয়ে দিলাম। তো এই যে দেখুন 2 চুলায় 2টা। এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে বেগুনের তরকারি। আর এই চুলায় বসাইছি হলো মজকের তরকারি। এই যে 2টাতে বলক আইসা পড়ছে। এই যে বেগুনে এখন বলক আইসা পড়ছে। এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। ট্যাংরা মাছগুলো দিয়ে দিই। এই যে তরকারি রান্না করা হয়ে গেছে 2টাই। এই যে মজক এটাও হয়ে গেছে। এখন নামায় ফেলবো। এটা হাতে এখন নামায় ফেলবো। চুলাটা বন্ধ করে দিই। এদিকে এই যে আমি এটা বেশি লাড়বো না, হালকা লাড়া দিয়ে দিলাম। দেখুন নামায় ফেলবো। চুলা অফ করে দিই। এই যে ট্যাংরা মাছের তরকারি নামায় ফেলছি। এদিকে মজকের তরকারি নামায় ফেলছি। দেখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখে পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকের জন্য বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।